ভাই এটা আমি কি দেখলাম? দাগি সিনেমার শুটিং কি তাহলে রাজশাহী শহরে শুটিং করা? এখানে কি বর্তমান সময়ে 2025 সালেও এসে আফরান নিশোকে দিয়ে রাজশাহী শহরের প্রজাপতি লাইটের নিচে শুটিং করানো হয়েছে? কিংবা আমার চোখে এটা ধরা পড়েছে আমি টিজার দেখা অবস্থায়। এখন দেখেন 2025 সালের মতো ডিজিটাল যুগে এসে শাকিব খানের বরবাদ সিনেমাটির শুটিং যখন মুম্বাই শুট করা হলো, বলিউডের বিশাল বড় একটা শুটিং সেটে শুটিং করা হলো, সেই জায়গা থেকে বর্তমান সময়ে নিশোর এই দাগি সিনেমার টিজার রিলিজ হওয়ার পরেই অনেকেই বলছে একেবারে সস্তা, একেবারে নর্মাল, একেবারে নিম্নমানের সিনেমার টিজার হয়েছে আফরান নিশোর এই দাগি সিনেমার টিজারটি রিলিজ হওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে ভক্তরা কিভাবে নিয়েছে সেটা আপনারা হয়তো দেখতে পেয়েছেন। এছাড়া টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে কিন্তু দাগি নিয়ে সেরকমভাবে কোনো নিউজ কিংবা আফরান নিশোকে নিয়েও কোনো নিউজ আমার চোখে পড়ছে না। এক কথায় রিলিজ হওয়ার পরে এই সিনেমার টিজারের ভেতরে খুবই লোকেশনের জায়গা থেকে খুবই লোকাল জায়গাতে শুটিং করা হয়েছে। এক কথায় আউটডোর বলতে নেই, খুবই ইনডোরের ভেতরে শুটিংগুলো শেষ করা, জেলের ভেতরে কিংবা কোনো গলির ভেতরে কিংবা রাজশাহী শহরেও একটি শুটিং করা হয়েছে, যেটাও ধরা পড়েছে। তো এখানে এই রাজশাহী শহরে যে প্রজাপতি লাইটগুলা, আমি যতটুকু জানি বাংলাদেশের আর অন্য কোনো শহরে এরকমটা আছে কিনা। এই প্রজাপতি লাইটটা শুধু আমাদের রাজশাহী শহরে কিন্তু দেখা যায়। তো এক কথায় আপনারা যারা রাজশাহী শহরে চলাফেরা করেছেন, দাগি সিনেমার টিজারের মধ্যে একটি জায়গাতে একটি সিনে এরকমটাই ধরা পড়েছে। এখন দাগি সিনেমার যারা টিম রয়েছে, পরিচালক প্রযোজক রয়েছে, তারা তো অনেক কথা বলেছিল যে দাগি সিনেমার গল্পই হবে কিংবা দাগি সিনেমার লোকেশন হবে অন্যরকম, দাগি সিনেমা নিয়ে অন্য কোনো সিনেমার সাথে আমরা টেক্কা দিতে চাই না, দাগি নিয়ে আমাদের কোনো টেনশন নাই। তো এখন এই যে দাগি সিনেমার যে একটা নর্মালাইজ ব্যাপার, খুবই নিম্নমানের শুটিং থেকে শুরু করে কালারিজম কিংবা সাউন্ড কিংবা আফরান নিশোর লুক সব কিছুই কিন্তু বলে দিচ্ছে তারা নিম্নমান থেকে নিম্নমানে নেমে এসেছে। এখন বাজেট অনুযায়ী বর্তমান সময়ে বাংলাদেশের সিনেমা হলেই বাহিরের দেশে শুটিং হচ্ছে, কিন্তু আমরা যে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিকে যদি বিশ্বের কাছে প্রেজেন্ট করতে চাই, বিশ্বের অন্যান্য ইন্ডাস্ট্রির সিনেমার সাথে যদি টেক্কা দিতে চাই, তাহলে সিনেমার গল্প, সিনেমার লোকেশন, গানের লোকেশন সব কিছুই কিন্তু আমাদেরকে উচ্চ পর্যায়ের সেই লেভেলে নিয়ে যেতে হবে। আর এই সময় এসে নিশো যে রাজশাহীর মতো শহরে বাংলাদেশের যে কোনো জায়গায় শুটিং তারা করতেই পারে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মনে হচ্ছে যে এই সময়টাতে সেটা একেবারে নিম্নমানের হয়ে যাচ্ছে। কারণ আপনি নাটকের শুটিং করেছেন, নাটকের শুটিংটা আপনি শহরের মধ্যে যে কোনো জায়গাতে করতেই পারেন, তাহলে কি এটা সিনেমার নামে নাটকই বানালো প্রযোজক এবং পরিচালক? তাদের যে উদ্দেশ্য ছিল যে আফরান নিশোকে দিয়ে বাংলাদেশের শাকিব খানের পরবর্তী একটা স্টার কিংবা সুপারস্টার তারা দাঁড় করাবে এবং শাকিব খানের সিনেমার সাথে টেক্কাও দিতে আসছে। এই সময়টাতে এটা খুবই হতাশাজনক যে বাংলাদেশের শুটিং লোকেশন, বাহিরের দেশে তো তারা কোনো শুটিং করেনি, বাংলাদেশের একেবারে যে সকল এলাকায় যে সকল লোকেশনে নাটকের শুটিং করা হয় সেই সকল লোকেশনে কিন্তু দাগি সিনেমার শুটিংটা করা হয়েছে। তো বর্তমান সময়ে এটাই ভক্তরা বলছে যে দাগি খুবই নিম্নমানের হয়েছে, খুবই নর্মাল একটি লোকেশনে করা হয়েছে, কিংবা আউটডোর বাদ দিয়ে শুধু ইনডোরের ভেতরে পুরো সিনেমাটি শেষ করা হয়েছে। টিজারেও কিন্তু এমনটাই আভাস পাওয়া গেছে, শুধু জেলের মধ্যে গল্প, নিঃশব্দ একটা লুক দেখানো হয়েছে। মেগাস্টার শাকিব খানের সিনেমা যখন অন্যান্য রাষ্ট্রে যাচ্ছে বিশাল আকারে বাজেট নিয়ে, তখন এই সময়টাতে আপনাদের কাছে প্রশ্ন, শাকিব খানকে টপকে যাওয়া কিংবা দাগি বরবাদের সাথে টেক্কা দেওয়া আসলে কি কোনো দিক দিয়ে সম্ভব? বাজেট বলেন, গান বলেন, চিত্রায়িত শুটিং স্পট বলেন, ক্যামেরাম্যান থেকে শুরু করে ডান্স ডিরেক্টর, কোরিওগ্রাফার সব কিছু থেকে শুরু করে আসলে কি দাগি বরবাদের কাছে কোনো দিক থেকে যায়? আমার বিশ্বাস আপনাদের কাছে এখন পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দাগি সিনেমার শুটিং লোকেশন থেকে শুরু করে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এবং আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন যে রাজশাহী শহরেও কিন্তু দাগি সিনেমার শুটিং করা হয়েছে। বিষয়টি নিয়ে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।